বাড়ির পিছন দিকে 2 আড়াই গর্তের মধ্যে যে কবর মাটি মানুষকে রাখা হয়, সেটার নাম কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে তাকে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে কবরে মানুষকে রাখা হয়, সেটাই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়? মানুষ যে কবরে মানুষকে রাখছে, সেটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? কবর এটা নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সেটা মাটির নিচে হোক, বাঘের পেটে হোক, পানির ভিতরে হোক, জ্বলে যাক, যেখানেই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, কবরে যদি মানুষ উত্তর দিতে না পারে, তাহলে ফেরেশতা মারবেন। যে ফেরেশতা মারেন চোখে দেখেন না, যে ফেরেশতা মারেন কানে শোনেন না, কানে বধির, চোখে অন্ধ, কোথায় মারছে তার জানা নাই, কত জোরে লোকটা চিল্লাচ্ছে সে বুঝতে পারে না। আল্লাহ নবী বলছেন ইয়াসিউ সাইহাতান, সে বাপ প্রিয় মারে করে চিল্লায়, ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সারা পৃথিবীতে যত জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে, সেও শুনতে পায় তার এই কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কিন্তু আপনাকে আমি বুঝাই কত জোরে মারে। আল্লাহ নবী বলছেন মারাই তো মঞ্চরণ কাত্তল কাবর আফজামিন হোক, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবর আশ্চর্য হতে পারে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবরের চেয়ে আমি আশ্চর্য জায়গা কোনোদিন দেখিনি। আল্লাহর নবী কবরের শাস্তির থেকে বাঁচার কথা না বলে কোনোদিন তিনি সালাতে সালাম ফিরেননি। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি বড় ভয়াবহ। কবরের শাস্তি স্বপ্নের মতো। কবর খনন করে আপনি দেখতে পাবেন না। স্বপ্নে একটা লোক পাশে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে গোখরা সাপ তাকে তাড়া দিয়েছে, বাপরে মারে করে চিল্লিয়ে চলে যাচ্ছে, আপনি পাশে বসে আছেন, লোকটা কেমন কেমন করছে, একবার চিৎকার করলো, তা আপনি বলছেন এই তো কি হয়েছে, তুই এরকম করছিস কেন? আর বলছেন গমা সাপ আমাকে গোখরা সাপ তাড়া দিল, অনেক বড়, একবারে লাল টুকটো এইরকম মোটা, ও একবারে দিনের মতো বিবরণ দিচ্ছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন।